তো আল্লাহ মানুষ কেন বানাইলো? ওরে মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে। বলেন মানুষও বানাইলো প্রেমের কারণে। প্রেমের ডরি বান্দরে মদিনার শোনে। বলেন প্রেমের ডরি বান্দরে। আল্লাহ প্রেমের কারণে মানুষ সৃষ্টি করছে, প্রেম করার জন্য। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আমি আদম রে সৃষ্টি করলাম, মাটি দ্বারা আদম রে সৃষ্টি করলাম। জিব্রাইল রে পাঠাইলাম মাটি আনার জন্য। এখানের মধ্যে শুধু জিব্রাইল নয়, জিব্রাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, জিব্রাইল আজরাইল আছে, 4 জন ফেরেশতা। জিব্রাইল, আজরাইল, ইসরাফিল, মিকাইল। আপনি নিজের দিকে ইশারা করেন না কেন? আপনি যখন এইরকম ভাবে যখন আঙ্গুলটা উপর দিকে উঠে, তখন তিনটা আঙ্গুল কিন্তু নিজের দিকে ইশারা করে। আচ্ছা, হাতটা এইভাবে দেন, এইভাবে দেন। 3টে আঙ্গুল কোন দিকে আছে? একবার দুনিয়ার জমিনে শাহাদাত আঙ্গুল ইশারা করলে বাকি 3টা আঙ্গুল নিজের দিকে ইশারা করে। কারণ কি? আমার নবী কয়, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তোমরা যদি নিজেকে নিজে চিনতে পারো, তাহলে আমি আল্লাহরও চিনতে পারবাই। আল্লাহু আকবার। নবী নিজেরে চিনলে কারে চিনবেন? তাহলে আল্লাহরে চিনবেন। নিজেরে না চিনলে আল্লাহরে চিনতে পারবেন না। গাড়ির পিছনে লেখে দুনিয়ার সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক। কোরআনের এক নাম কিন্তু ফুরকান। ওই ফুরকান অর্থ বিবেক, ফুরকান। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 4 জন ফেরেশতা নিজের দিকে চিনে নাও। আজরাইলের বাসা কোথায়? আজরাইলের জায়গা কই? প্রত্যেকটা মানুষের কাছে আজরাইল আছে। আল্লাহু আকবার কইতেন না? হুজুর কি কন? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের কাছে আজরাইল আছে, ইসরাফিল আছে, জিব্রাইল আছে, মিকাইল আছে। যদি ফেরেশতা না থাকতো আপনি পারতেন না। আল্লাহু হাইয়ুন, আল্লাহ যখন তোমারে জিন্দা করছে। আল্লাহু মুরিদুন, আল্লাহ তোমারে জিন্দা কইরা এশক ইচ্ছা তোমারে দিছে। তোমার মনে যা চায় তুমি করতে পারবা। ঠিক না বেঠিক? ইচ্ছা কার? ইচ্ছা আমার। মনে করেন এখানে সুলতানপুরে ওয়াজ মাহফিল হচ্ছে, বাগানে গান হচ্ছে, রাস্তা 2টা, যেটা মন চায় যাইতে পারবেন। কথা কয় না? ইচ্ছা কার? আমার ইচ্ছা। আল্লাহ বলেন আল্লাহু মুরিদুন, এশক ইচ্ছা বান্দা তোরে দিছি, তোর যেদিকে মন চায় সেই দিকে যাইতে পারবে। আমার আল্লাহ কোরআনে তাও বইলা দিছে, যারা রহমানের শরণ থেকে যারা বিমুখ হইয়া গেছে, তার সঙ্গে 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 আমি একটা শয়তান নিযুক্ত করি। আর যার মধ্যে আল্লাহ থাকে, তার হাত হইয়া যায় আল্লাহর, তার চোখ হইয়া যায় আল্লাহর, তার পা হইয়া যায় আল্লাহর। সুবহানাল্লাহ কোন? তার জবান হইয়া যায় আল্লাহর। হাদিসে কুদসি, বুখারীর 6015 নম্বর হাদিস। বুখারীর 6015 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যার মধ্যে আছে, তার হাত আল্লাহর হাত। তারা হইল অলিগণ। ফা ইন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না তাবারাকা ওয়া তাআলা, হাদিসে কুদসি। এটা নবীজির জবান এবং আল্লাহর জবান একসাথে। আল্লাহু আকবার। এই বাচ্চাকে লালন পালন করা শুরু হয়ে গেছে, আল্লাহর ইবাদত শিক্ষা দিতেছে। আল্লাহর ইবাদত করতে 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 সে এক এক লক্ষ বছর পরে এক একটা ডিগ্রি অর্জন করে। এইরকমভাবে 9 লক্ষ তাফসীর সাক্ষী দেয়, মতান্তরে 17 লক্ষ, মতান্তরে 22.5 লক্ষ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছে। শেষ পর্যন্ত তার ডিগ্রি হইছে মুআল্লিমুল মালাইকা। মুআল্লিমুল, সমস্ত ফেরেশতার সর্দার, সমস্ত ফেরেশতার সর্দার হইছে। তার নাম কি? আজাজিল। তার নাম কি? আজাজিল শয়তান। ওই দেখেন, একটা জিনের বাচ্চা। শেষ পর্যন্ত কি হইল? আল্লাহ আদম রে বানাইয়া
আদমের ভিতরে রুহু দিছে। রুহু দেওয়ার পরে আদম জিতা হইছে, আল্লাহু হাইয়ুন, আদম জিন্দা হইছে। জিন্দা হওয়ার পরে আদম নবী দাঁড়াইতে দাঁড়াইতে 6 দিন, কয়দিন? ওই দিনের একদিন, ওই দিনের 1000 বছর, তে দুনিয়ার 3000 বছর লাগছে আদম শোয়ার থেকে দাঁড়াইতে। আল্লাহু আকবার। আদম নবী দাঁড়াইয়া আরশে আজিমের মধ্যে দেখে নুরানি অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার সুমা দেওয়ার দলিলটা আইতেছে, একটু দূরে যাওয়ার লাগে কি? আদম নবী এইভাবে দাঁড়াইয়া আশারা আলফা আমিন 10,000 বছর পর্যন্ত আদম নবী দাঁড়াইয়া ওই নামের দুরূদ পড়া শুরু করছে। আল্লাহু আকবার। কি করছে? ওই নামের দুরূদ পড়ে 10,000 বছর পরে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, রে জিবরাইল, আমার বন্ধুর নাম মুবারক দেখে আমার আদম আমার বন্ধুর শানে 10,000 বছর পর্যন্ত দুরূদ পড়ছে। জিবরাইল রে, এর একটা বিনিময়ে যদি আমি আল্লাহ না দেই আমার মনে শান্তি আসবে না। যেমনি ভাবে আমার নবীর আগমনের কথা শুনিয়া দাসী সুয়াইবা আমার নবীর আগমনের কথা শুনিয়া যখন আবু লাহাবের কাছে খবর দিছে রে, আবু লাহাব খুশিতে পাগল হইয়া গেছে। ঠিক না বেঠি? কার খবর শুনিয়া? নবীর আগমন শুনিয়া, যে নবী আগমন করছে বাক্কা নগরীতে, জাজিরাতুল আরবে, মাকামে ইব্রাহিমে। সুবহানাল্লাহ। আমার নবী আগমনের কারণে দাসী সুয়াইবা যখন আবু লাহাবকে সুসংবাদ জানাইলেন, মুনির, আপনার ভাই নাই, কিন্তু আপনার ভাইয়ের ঘরে একটা সন্তান হইছে, এত সুন্দর, আমি নিজে সুয়াইবা আমি দেখে আসছি, এত সুন্দর একটা ছেলে হইছে। আল্লাহু আকবার বলেন। এই কথা শুনিয়া আবু লাহাব পাগল হয়ে গেছে। কি করবে রে, কি করবে? কয়, সুয়াইবা রে, এমন একটা সংবাদ আমারে শুনাইলে তোরে আমি কি দিয়া খুশি করব, কি দিয়া খুশি করব? সুয়াইবা রে, গলার মধ্যে একটা মুক্তার মালা আছিল, মুক্তার মালাটা আবদাসী সুয়াইবার গলাতে ফরাইয়া দিছে। কয়, সুয়াইবা রে, আমার মুক্তার হাতটা তোর গলাতে ফরাইয়া দিলাম, তারপরে আমার কাছে শান্তি লাগতেছে না। এই দাসী সুয়াইবা, যা যা যা, আজকের থেকে আমি তোরে গোলামীর জীবন থেকে আজাদ কইরা দিলাম। আল্লাহু আকবার বলেন। আজকে গোলামীর জীবন থেকে কি করলাম? মুক্ত করে দিলাম। আগেরকার দিনও কিন্তু মানুষ দাসী গোলাম কিনে আনতো, ঠিক না? ঠিক, এগুলা কিনে আনতো। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে মনে হয়? কিনে আনতো দিয়া যখন শাহাদাত আঙ্গুলে যখন ইশারা করছে, আবু লাহাব মরার পরে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্ন দেখতেছে। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে, যেই তাফসীরকে বলা হয় তাফসীরে ইবনে আব্বাস, যেই তাফসীর পড়লে আর কোনো তাফসীর দেখার প্রয়োজন পড়ে না। এটা হলো উম্মুল তাফসীর, সমস্ত তাফসীরের মা। আল্লাহু আকবার। ইবনে আব্বাস স্বপ্ন দেখলেন আবু লাহাব কবরের মধ্যে, আযাবের মধ্যে, আযাব চলতেছে আবু লাহাবের কবরে। উনি জিজ্ঞেস করতেছে,
আবু লাহাব। নারে তাকবীর, নারে রিসালাত। মুরাদ চৌধুরীর আগমন, মুরাদ সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। মারহাবা বলেন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। এই সাটান হয়ে গেছে। আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী গো আপনার ভালোবাসায় ইমাম হুসাইন শহীদ কারবালায়। নবী গো আপনার ভালোবাসায় ওয়াসআল করনি জুব্বাফায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাজান গভীর মনোযোগ, অন্তরের খান লাগান। কথা শুনবেন না, আলোচনা চেঞ্জ করব। চলবো নি? চলব। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্ন দেখতেছে কবরের মধ্যে আবু লাহাবের আযাব হচ্ছে। জিজ্ঞেস করলেন, কিরে আবু লাহাব, তোমার এই অবস্থা কেন, আযাব চলতেছে? জিজ্ঞাসা করলেন, কয় ভাই বলতেছে আমার প্রতি সপ্তাহে 6 দিন আযাব হয়। সপ্তাহে কয় দিন আযাব হয়? সপ্তাহে 6 দিন আযাব হয়। তবে 60 দিনের মাথায় আল্লাহ আমারে এই আযাব থেকে আল্লাহ আমারে মুক্তি দেয়। কয় কিসের কারণে? কয় আল্লাহর নবী, আল্লাহর নবী যখন দুনিয়াতে আগমন করেছিল, আমার দাসী সুয়াইবা আইসা আমারে খবর জানাইছে। জানানোর পরে আমি খুশি হইয়া মুক্তার হাতটা তারে আমি উপহার দিলাম। দিয়ে আমি শান্তি পাই নাই। আমি শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করার কারণে, ইশারা করে আমি সুয়াইবারে আজাদ করে দিছি। এই আজাদ করার কারণে, শাহাদাত আঙ্গুল দিয়া যখন আজাদ করে দিয়েছি, আজাদ করার কারণে সপ্তাহে সোমবার দিন, যেই দিন আল্লাহর রসুল দুনিয়ার জমিনের মধ্যে বাক্কা নগরীতে জাজিরাতুল আরবে হাশেমি খানদানে কুরাইশ বংশে মা আমেনার হুদর হইয়া যেদিন দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ রাখেন, ওই দিন আল্লাহ রব্বুল আলামিন দাসী সুয়াইবারে আজাদ করার কারণে ওই সোমবারে আমার শাহাদাতের আঙ্গুল মাথা দিয়া শরবতের নহর আমার আল্লাহ বানাইয়া দিছে। ওই শাহাদাতের আঙ্গুল দিয়া আমি যখন মুখের মধ্যে চুষতে শুরু করি রে, জান্নাতের নাজ নিয়ামত আমার দেহের ভিতরে প্রবেশ করে, আর জাহান্নামের আগুন নিবিয়া রহমতের ফানি হইয়া যায়। কিসের কারণে? নবী সুসংবাদ দেওয়ার কারণে, শাহাদাত আঙ্গুল দিয়া গুলাম আজাদ করার কারণে, তার শাহাদাতের আঙ্গুলের মাথা দিয়া আল্লাহ রহমতের ফুয়ারা বানাইয়া দিছে, নহর বানাইয়া দিছে আঙ্গুলের মাথা দিয়া। এটা দিয়া জান্নাতের নাজ নিয়ামত এই আঙ্গুল দ্বারা আসে, তার দেহের ভিতরে যায়। এটার পাওয়ারে ওই দিন আগুনগুলা, জাহান্নামের আগুনগুলা নিবে, রহমতের ফানি হইয়া যায়। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধুর প্রেমে, আমার বন্ধুর শানে 10,000 বছর দাঁড়াইয়া আদম নবী দুরূদ পড়ছে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন হায়ে রহমাতিন মিমে মালিকিন ওয়া দালে দাওয়ামিন ওয়া সাইয়্যিদি কামিলিন। আল্লাহু আকবার। ওই দুরূদটা আদম নবী 10,000 বছর পর্যন্ত পড়ার কারণে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার আদম রে একটা পুরস্কার দেওয়ার দরকার। আদম
আদমরে যদি আমি পুরস্কার না দেই আমার কুদরতি কলিজা ঠান্ডা হবে না। জিব্রাইল ডাক দিয়ে কয় আল্লাহ তোমার আবার কলিজা আছে নাকি? বলে হ্যাঁ আছে। কয় তাহলে তোমার মনে কি শান্তি অশান্তি আছে? কয় আমার মনের মধ্যে এখন কুদরতি ও দেহের মধ্যে আমি আল্লাহর শান্তি লাগতেছে। তবে অশান্তি তখনই হবে যখন আদমরে যখন আমি একটা উপহার দিব। জিব্রাইল কয় আল্লাহ কি উপহার দিবা বলেন? আয় জিব্রাইল 10,000 বছর পর্যন্ত আদম নবী দাঁড়াইয়া যখন আমার বন্ধুর সামনে দুরূদ পড়ল 10,000 বছর পর্যন্ত, এর বিনিময় আমি আদম রে জান্নাত দিয়া দিলাম। আল্লাহু আকবার। আর মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আদম নবী দাঁড়াইলেন। আদম নবীকে জান্নাতের জিব্রাইল হাতে দইরা দইরা নিয়ে যায়। কোথায়? জান্নাতের ভিতরে আদম রে নিয়ে যায়। জান্নাতের ভিতরে কত সুন্দর নাচ নিয়ামত, কত আইটেমের খাবার, সুন্দর গালিসা। আদম নবী ডাক দিয়ে কয় জিব্রাইল, ও জিব্রাইল জান্নাতের ভিতরে আমার ভালো লাগে না রে। ও ভাই জিব্রাইল আমি যেখানে দাঁড়াইয়া আমার আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম, যেই নামের দুরূদ পড়ছি 10,000 বছর দাঁড়াইয়া আমারে ওই জায়গায় নিয়ে দাঁড় করাইয়া দে। আমি দুরূদ পড়তে থাকবো কিয়ামত পর্যন্ত। আর আজকে যদি নবীর প্রেমে দাঁড়াইলে কোমরের মধ্যে আমরা ব্যথা হইয়া যায়, মাজা ব্যথা হয়, ঠিক না? আমরা ঠিক মিলাদ পড়লে কোমরে ব্যথা হয়। আদম নবী দাঁড়াইয়া নবীর দুরূদ পড়ছে, কথা কোন ঠিক না বেটি? সেই দিকে যাব না। আল্লাহ পাক যেন যারা করে না তাদেরকে যেন করার তৌফিক দান করে, বলে না আমিন। আমি আবার উল্টা পাল্টা কথা উল্টা বুঝি না, ডাইরেক্ট আলোচনা, ঠিক না বেটি? কি দরকার আছে আরেকজনের গীবত গাওয়ার এখানে স্টেজে বৈশা? দরকার আছে? কোনো দরকার না। এবার বললেন, আল্লাহ বলেন, ও জিব্রাইল হাকিম লড়ে কিন্তু হুকুম লড়ে না। আমি আল্লাহ যা সিদ্ধান্ত করেছি তাই পালন করো। আদম জান্নাতে ঢুকছে, আর বের হবে না। আমি আদম রে জান্নাত দিয়া দিলাম। এবার আদম মানে না। জিব্রাইল ডাক দিয়ে কয় আল্লাহ তোমার আদম মানে না, জান্নাতে থাকতে চায় না, ওই নামের প্রেমে পাগল হইয়া গেছে। ওরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা লে, বলেন নবীর প্রেমের পাগল যারা নবীর প্রেমের খেলা খেলে। ওরে নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দে ফেলে, বলেন নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দে ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। আল্লাহু আকবার। সামনের দিকে যাব না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজ ইব্রাহিম আদমের 2টা বিদ্যা আঙ্গুলে একত্রিত করো। জিব্রাইল আদম নবীর 2টা বিদ্যা আঙ্গুলে একত্রিত কইরা এবার আমার আল্লাহ হুকুম দিলেন, ও জিব্রাইল আদম দেখো এখানে তাকাইতে, বলো দুরূদ শরীফ পড়তে। সুবহানাল্লাহ। একবার যখন দুরূদ পড়ল সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মদী আদম নবীর বিদ্যা আঙ্গুলের মধ্যে ঝলক মারতাছে। ওই আদম নবী কয়ে ফাসাব্বা মাসাইনি, মানে মাসে করো, ও আইনাইনি চোখের মধ্যে, কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10,000 বছর পর্যন্ত আদম নবী দাঁড়াইয়া আমার নবীর নামের ছোঁয়া খাইছে। যেই মৌলবী কয় নবীর নাম শুনিয়া ছোঁয়া দিলে বেদাত হইব, এটা আসলে মৌলবী না, বেশ ধরছে মৌলবীর। সূরতে মৌলবী, সিরাতে ফসুর চাইতো নিকৃষ্ট। আমি কই না, আল্লাহ কোরআনে কয়, সূরা আল আরাফের 179 নম্বর আয়াত। আমি বলি না, আল্লাহ বলে নবীর নাম মুবারক,
যখন নবীর নাম শুনে যারা চোখে চুমা খায়, আদম নবী দিছে বৃদ্ধাঙ্গুল, আমরা দিব শাহাদাত আঙ্গুলে চুমা দিয়া মুছব। সুবহানাল্লাহ। এটা সাহাবীদের সুন্নত। আমি ওই দিকটা এখানে শেষ করলাম। এবার আসেন মসজিদের নববীর ভিতরে যখন আজান নাজিল হয়, হযরতে বেলাল যখন মাইকের মধ্যে, তখন তো মাইক ছিল না, মিনারায় দাঁড়াইয়া, মসজিদে নববীর মিনারার মধ্যে দাঁড়াইয়া আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরতে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলল, সঙ্গে সঙ্গে জিব্রাইল মসজিদের নববীতে প্রবেশ করলো। আর ওই কম সময় জিব্রাইল চুমা দেওয়া শুরু করছে নবীর নাম মুবারক শুনিয়া। কারণ জিব্রাইল তো জানে আদম নবী 10,000 বছর পর্যন্ত দাঁড়াইয়া চুমা খাইছে। সুবহানাল্লাহ। ওই জিব্রাইলের স্মরণ হয়ে গেছে। এখন জিব্রাইল যখন চুমা দেয়, আবু বকর ওমর ওসমান দেইকা ফেলাইছে। জোরে কোনটা সুবহানাল্লাহ। ডাইন হাতটা তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আবার বলেন ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইলের চুমা দেইকা নবীর 4 জন সাহাবীও দেইকা ফালাইছে যে নবীর নাম মোবারক শুনিয়া তাজিব হযরত বেলাল বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে, পরে দ্বিতীয়বার বলার সঙ্গে সঙ্গে সকল 3 জন সাহাবী মিলিয়া বৃদ্ধাঙ্গুলের মধ্যে চুমা খাইয়া চোখের মধ্যে মালিশ করে। তাহলে যারা কয় তারা কি সাহাবী মানছে? কথা কয় না। মানছে? মানে নাই। আবার হাইয়া আলাস সালাহ বলতে হয় ডাইন দিকে ফিরিয়া। এটা কারণ কি? যখন খানায়ে কাবার সাথে যখন আজান দেওয়া হয়, সর্বপ্রথম কাবাগরের মূর্তি যখন সমস্ত মূর্তি ভাঙ্গিয়া যখন নবী বললেন বেলাল এবার তুমি কাবাগরের ছাদে ওঠো, আজান দিতে হবে। আল্লাহু আকবার। কাবাগরের ভিতরের মধ্যে 360টা মূর্তি ভাঙবে, সবগুলো নবী ভেঙে ফেলেছে। একটা মূর্তি বাকি রইছে রে, বড় মূর্তিটা বাকি রইছে। আমার নবী ডাক দিয়া কয় আলী রে, ও আলী তুমি আমার কাঁধে উঠো, ওইটা এই মূর্তিটা তুমি ভাঙ্গো। এটা বড় মূর্তি। হযরতে আলী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত বড় বেয়াদবি আমি করতে পারবো না, কারণ আমার জন্ম হয়েছে কাবাগরের ভিতরে, আর আমি সর্বপ্রথম চোখ মেলিয়ে আমি আপনার নবীজিকে দেখেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পক্ষে সম্ভব না। কইতে হলে আমারে তোমার কাঁধে উঠাও। আমার নবীজি যখন মৌলা আলীর কাঁধের মধ্যে আমার নবী শাহাদাত আঙ্গুল মোবারক রাখছে, মৌলা আলী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 7টা আসমান আমার কাঁধের মধ্যে পড়ছে গো নবী, আপনি একটু সরাইয়া দেন। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় আলী রে, এই নবুয়তের নবীর শাহাদাত আঙ্গুল মোবারক লবার মতো আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ কিছুই সৃষ্টি করে না। আমার নবী তোমার আমার মতো নবী নাকি? হ্যাঁ, কয় ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির যখন বললেন ঠিক আছে, কাবাগরের মূর্তি ভাঙ্গা হলো, আমার নবী বেলাল রে উপরে উঠাইলেন। উপরে ওইটা বেলাল কাবার ছাদে ঘুরে, কাবার ছাদে বেলাল ঘুরে আজান দিব। আমার বলতেছে, আমার নবী ডাক দিয়া কয় বেলাল রে, কি হইছে রে বেলাল, আজান দেও না কা? বেলাল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন দিকে তাকাই আজান দিব গো নবী, আমি তো কাবাই কইজা পাই না। আল্লাহু আকবার।
আমার নবী ডাক দিয়া কয় বেলাল রে, তখন আমার নবী খানায়ে কাবার পশ্চিম দক্ষিণ কর্নারের মধ্যে আমার নবী দাঁড়াইয়া আছে। আমার নবী ডাক দিয়া কয় বেলাল আমার দিকে তাকাও, আমি নবী হলাম কাবার কাবা। আল্লাহু আকবার। এবার বেলাল আজান দেওয়া শুরু করলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত আমার নবীর সামনে ছিলেন। যখন হাইয়া আলাস সালাহ বলবে আমার নবী পশ্চিম উত্তর কর্নারে আমার নবী চলে গেলেন। এবার ডান দিকে বেলাল ফিরিয়া হাইয়া আলাস সালাহ, বেলাল আজান দেয়। মৌলা আলী আজানের ভিতরে জিজ্ঞেস করে বেলাল রে তুমি ওই ডাইন দিকে কেন ফিরলা? মানে আজানের মধ্যে তো কথা কওয়া যায় না। ওই সাদাত আঙ্গুল দিয়ে বলছিল ওই ডাইন দিকে, ইশারা দিয়ে বলছিল ডাইন দিকে কাবা চলে গেছে রে আলী, এই জন্যই আমি ডাইন দিকে ফিরিয়া হাইয়া আলাস সালাহ বলছি। দেখ এক আলোচনা করলে কই দিকে গে যায় আলোচনার অর্থ, ঠিক না বেঠি? এবার চোখের চুমার বিষয় আরেকটা দিকে নিয়ে যায়। মুসা নবীর একজন উম্মত আছে, মুসা নবীর জামানায় একজন উম্মত, সংক্ষিপ্ত করে দিলাম। মুসা নবীর একজন উম্মত, মুসা নবীর খুব কাছের ছিল উম্মতটা। মুসা নবীর কথা মানত, শুনত। আশেপাশের কিছু মানুষের প্ররোচনায় পড়িয়া, শয়তানের দুকায় পড়িয়া মুসা নবীর সঙ্গ ছাইরা দিলেন। ছাইরা উনার নিজের মধ্যে মধ্যে উনার মন করা চলা শুরু করলেন, নেশা খাইতে শুরু করলেন, মদ পান করা শুরু করলেন, উনার দুনিয়ার যত খারাপ কাজ আছে করতে শুরু করলেন। মুসা নবী কয় দেখছেন নি কারবারটা, আমার সাথে থাকতো কত ভালো হইতো, আমার সাথে থাকলে ভালো হইতো না? আচ্ছা নবীর সঙ্গে থাকলে কি একজন মানুষ ভালো হয় না? ভালো হয় না? মুসা নবী কয় দেখ এর একটা খবর দিয়া খ, হে যেন ভালো হয়ে যায়, এজন্য আবার চলে আস। খবর পাঠাইলেন তুমি চলে আসো, আল্লাহর পয়গাম্বর তোমাকে যাওয়ার জন্য বলছেন। কয় না রে আমার ভালো লাগে না, আমি মদ পান করি, আমি একা একা থাকি, আমি জঙ্গলায় বাস করি, আমি আর যাইতে চাই না। কয় কারণ কি রে? কারণ কি? কয় আমি এমন একজনের সঙ্গে সাক্ষাৎ পাইছি রে, আমি আর দুনিয়ার কোনো কিছু আমার কাছে ভালো লাগে না। ওই কথার নাম বলে না। ওই লোকটা চলে আসলো, হুজুর ওই লোক আর কোনোদিন ফিরে আসবে না। ওই লোকটা সময় মতো বাড়িতে আইসে আবার জঙ্গলায় চলে যায়, কারণ সমাজের মধ্যে থাকে না। এইরকমভাবে ওনার জীবন চলতেছে চলতেছে, হঠাৎ একদিন মারা গেল। মারা যাওয়ার পরে এবার মুসা নবী ডাক দিয়া কয় আমার সঙ্গীর, আমার উম্মতরা, যেই লোকটা মারা গেছে তার দাফন কাফন হবে না, তারে নর্দমার মধ্যে জঙ্গলার মধ্যে ফালাইয়া দে, তার দাফন কাফন নাই। কেন? কারণ কি? সে মুসা নবীর কথা মানে নাই। কার কথা মানে নাই? মুসা নবীর উম্মত। যারা মুসা নবীর কাছে বায়াত গ্রহণ করছে এরা মুসা নবীর উম্মত, যারা মুসা নবীর কাছে বায়াত গ্রহণ করে না এরা মুসা নবীর উম্মত না। মুখে দাবি করলে হয়তো না, দলিল লাগবো। দলিল ছাড়া দাবি অগ্রহণীয়, সেই দিকে আমি যাব না, বায়াতের দিকে। আল্লাহর নবী মুসা পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন। তার জানাজা হবে না, তার দাফন কাফন হবে না, তার নর্দমার মধ্যে ফালাইয়া দাও। রাতের অন্ধকারে তারে নর্দমার মধ্যে ফালাইয়া দিলেন। গভীর রজনীর মধ্যে মুসা আলাইহিস সালাম ঘুমের ঘরের মধ্যে কে জানি রে ডাকে। মুসা নবী ঘুমের থেকে লাফ দিয়া উঠল। আল্লাহ ডাক দিয়া কয়ে মুসা রে, কারে তুমি জঙ্গলার মধ্যে ফালাই আইছো, তারে তাড়াতাড়ি উঠাইয়া আনো, তারে বড়ই পাতার গরম জলে তারে গোসল দেও, তারে গোসল দিয়া সাদা কাপড় লাগাইয়া তারে কবরস্থ কর, সমাধি করো তাড়াতাড়ি। আল্লাহ নাফরমান নালায়েক দুনিয়ার মধ্যে
আমার কথা অমান্য করত, মদ পান করত, আমার কথা মানত না, যার কারণে আমি তারে কবরস্থ করি নাই, তারে নর্দমায় ফালাইয়া দিছি, আমার কথা সে মানে নাই, যার কারণে তার দাফন কাফন আমি করাই নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা তোমার কথা শোনার এখন সময় নাই, তুমি তাড়াতাড়ি তাকে ঘুমের থেকে তাড়াতাড়ি যাও, নর্দমার থেকে উঠাইয়া তারে গোসল করাইয়া কাফন দাফন লাগাইয়া তারে সমাধিতে সমাধি কর। কবর হইল আরবি শব্দ, সমাধি হইল আমাদের বাংলা ভাষা, সমাধিস্থল, আরবিতে হয় কবর। আল্লাহর নবী মুসা পয়গম্বর উনার সঙ্গে সাথে সাহাবীদেরকে নিয়ে নর্দমার থেকে উঠাইলেন, গোসল করাইলেন, কাফন দাফন দিলেন, যা তারে কবরস্থ করলেন। এবার রাতের অন্ধকারে কবরস্থ করে আবার তুর পাহাড়ে উঠছে, ওইটা কই আবার এলাহি তারে আমি নর্দমায় ফালাইয়া দিছি, আপনার হুকুম মানাতে আমি তারে উঠাইয়া গোসল দিয়া কাফন দাফন লাগাইয়া তারে আমি সমাধি করলাম। আবার এলাহি এর হাকিগতটা একটু বলবেন নি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা ও মুসা জানিয়া নেও রে, তুমি যখন তাওরাত কিতাব পড়তা, তাওরাতের মধ্যে 12 জায়গার মধ্যে আমার আহাম্মদ নবীর নাম লেখা ছিল। যতবার তুমি তাওরাত পড়তা ততবার আহাম্মদ নবীর নাম শুনিয়া ওই বান্দাটা আমার বান্দা তার চোখের মধ্যে সুমা লাগাইছে। ও মুসা, তার সম্মান না থাকতে পারে, তার সম্মান না থাকতে পারে রে মুসা, আমার যেই বন্ধুরে না বানাইলে, না সৃষ্টি করলে আমি আল্লাহ তুমি মুসারেও বানাইতাম না। ও মুসা, আমার বন্ধুর নাম মুবারক যখনই শুনে তখন চোখের মধ্যে সুবা লাগানোর কারণে আমি আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহ মাফ করে তার জান্নাতি ঘোষণা দিলাম। আল্লাহু আকবার। অসংখ্য ঘটনা আছে, অসংখ্য ঘটনা আছে। আচ্ছা, আমি পিসের বাইদেরকে একটু অনুরোধ করবো, সবাই সামনে আসেন, প্রধান অতিথি কিন্তু চলে আসবেন, 11টা পাস হয়ে গেছে, সবাই সামনে চলে আসেন, আসবেন একটু। আচ্ছা ঠিক আছে, কতক্ষণ আগে আচ্ছা কথা ঠিক আছে, একটু দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই সামনে আসেন, হুজুর চলে আসবে, সামনে আসেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাসান শহীদ জহরকে, ইমাম হুসাইন শহীদ কারবালায়, জৈনাল আবেদিন বন্দি হইল এজিদের জেলখানায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা। সবাই সামনে আসেন, সবাই সামনে আসেন, খালি ওর সঙ্গে কত খালি আছে। ইল্লাল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। খালি জায়গাটা পূরণ করেন, সামনে আসো। আপনাদের কষ্ট হইতেছে, সামনে জিকির করেন লা ইলাহা। সবাই সামনের দিকে আছেন, সবাই লা ইলাহা। আপনাদের মনে কষ্ট হইতেছে, খালি জায়গাটা পূরণ করার জন্য একটু কষ্ট করে সামনে আসেন সবাই। আপনাদের কদমে আমার হাত, পরিবেশটা সুন্দর করেন, খালি জায়গাটা পূরণ করেন, সবাই সামনের দিকে চলে আসেন। সামনে ঠান্ডা কম লাগবে, পিছনে ঠান্ডা লাগবে বেশি। সবাই সামনে আসেন, পিছনের বাইরা সবাই সামনে আসেন, একটু কষ্ট করে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা কেলো আশেক প্রেম কেলা মরার আগে মরণ বালা কেলো আশেক প্রেম কেলা মরার আগে মরণ বালা জীবিত কালে মরতে পারলে আমরা জীবিত কালে মরতে পারলে গুছিবে মরণ জ্বালা লা ইলাহা লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলেছিলাম নবী কি আমাদের মতো হয়? নবী আমাদের মতো হবে না। তবে না না না, দুই পা থাকলেই মানুষ হয় না। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা আল আরাফের 179 নম্বর আয়াতেও বলেন, কারণ যার কলব দিয়া আমি আল্লাহরে দেখে না, যার কলব দিয়া অনুভব করে না, চোখ দিয়া দেখে না, কান দিয়া আল্লাহর বাণী শুনে না, ওই মানুষগুলা চার পায়া জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, সূরতে মানুষ, সিরাতে পশুর চাইতেও নিকৃষ্ট। আমার আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যার কলবের মাঝে আমি আল্লাহর জিকির নাই, এটা মুর্দা। কি জোরে কোন? যার কলবের মধ্যে আল্লাহর জিকির নাই, এটা কি? মুর্দা। আল্লাহ জিন্দার দোয়া কবুল করে না, মুর্দার দোয়া কবুল করে। যাদের কলব মুর্দা তাদের ইবাদত কবুল হয় না, তারা তো মুর্দাই দুনিয়ার জমিনে। কথা বলেন না কা? তে জিন্দা করতে হলে আল্লাহ মেডিসিন কি? আল্লাহ পাকের জিকির। আল্লাহর কি জিকির? চোখ বন্ধ করিয়া, কারণ যেদিন তোমার কলবের চক্ষু আমার আল্লাহ খুলিয়া দিব, এমনে খুলব না। এই জন্য বলেছি ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমার আল্লাহ বলেন ওলিয়া উলিয়াদার দরবারে আমি আল্লাহর খাস রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত কই? ওলি আল্লাহর দরবারে। আল্লাহ অন্য জায়গা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কারণ হে ঈমানদারগণ, তোমরা আমার সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কার অন্তর্ভুক্ত? সালেহিনদের। সালেহিন কারা? নামাজের মধ্যে যাদেরকে সালাম দেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন কারা? আল্লাহর ওলি। আল্লাহ বলে নিশ্চয় আমার ওলির দরবারে আমি আল্লাহর রহমত যদি আনতে চাও, আমার ওলির কাছে যাও। ওলির কাছে না গেলে রহমত পাওয়া যায় না। রহমত না পাইলে ইমানদার হওয়া যায় না। রহমত না হইলে কি পাওয়া যায় না? ইমানদার হওয়া যায় না। এবার যান 26 পারায় সূরা ফাত্তার মধ্যে 26 পারা সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে এখানে বায়াতের কথা উল্লেখ আছে। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে মহিলাদের বায়াতের কথা উল্লেখ আছে। কিন্তু আমাদের দেশে কিছু মৌলবীরা কয় মহিলারা বায়াত হওয়া লাগে না। কয় মহিলারা বায়াত হওয়া লাগে না। তাহলে আল্লাহ এই আয়াত মনে হয় বন্ধ হয়ে গেছে অর্থ নাকি না? এখন কিন্তু মৌলবী সাহেব থাকলে আমরা বলেন যে আয়াতের অর্থ বন্ধ হয়ে গেছে হুজুর, এটা চলমান না। কোরআন কি অতীত না বর্তমান? কোরআন অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটা একসঙ্গে চলতেছে। আল্লাহু আকবার বলেন। কোরআন অতীত নাই, কোরআন যুগে যুগে বর্তমান। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, সূরা নজমের 6 নম্বর আয়াত মনে করেন। সূরা নজমের 6 নম্বর আয়াত, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। রাসূল আল্লাহর হুকুম ছাড়া কথা কয় না। কথা কয় কে?
জোরে কয় না কা? এই আয়াত কি বন্ধ হইয়া গেছে? আয় হায় 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 হায়, এই আয়াত বন্ধ হয় নাই, আয়াত চলমান। তার মধ্যে বোঝা গেল কোরআন এখনো নাজিল হয়। কোথায় নাজিল হয় রে? কামেল অলির কাছে গেলে পাইবা সংবাদ। মাওলানা রুমি রহবানি অলিল লিখেছেন যিনি, মসনবী শরীফে আছে খুঁজে দেখছনি। অলি আল্লাহর দেহ কানি, অলি আল্লাহর দেহ কানি, হাকিকি মসজিদের ঘর, অলি আল্লাহর চরণ দরিদর। আল্লাহু আকবার। তোরা দেখবে যদি খোদার ঘর, অলি আল্লাহর নুরি চরণ দর। তোরা দেখবে যদি খোদার ঘর, অলি আল্লাহর নুরি চরণ দর। ববে যত মসজিদ রয়, নামের উপাসনা হয়, হাকিকি মসজিদের ঘরে স্বয়ং আল্লাহ রয়। আল্লাহু আকবার বলেন। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলবের মধ্যে আল্লাহর সিংহাসন। কথা কোন ঠিক না বেঠিক? যদি মসজিদ গড়ে আল্লাহ থাকতো, যদি মসজিদ গড়ে আল্লাহ থাকতো, বাইতুল মুকাররমের মধ্যে জুতা ইটাইটি দেখছেন নি? কারা কারা দেখছেন? হাত তুলে আমরা দেখান তো। বাইতুল মুকাররমের ভিতরে জুতা দিয়া, জুতার বাক্স দিয়া ফিডাফিডি, জুতা দিয়া ডাইরেক্ট ডিল। দেখছেন না ঘটনাটা? দেখছেন নি? অনেকে দেখছেন, এটা নেটে এখনো আছে, আমার আইডিতে এখনো আছে। আল্লাহ এই সময় কই? এই আল্লাহ কই? কথা কয় না। আল্লাহ কই? মসজিদ করে, মসজিদ হলে ওইটা উপাসনার জায়গা, আল্লাহর ইবাদতের স্থান, ঠিক না বেটি? আল্লাহ কি মসজিদে বইয়ে রইছে? আল্লাহর জায়গা কই? খালাকাল্লাহু আদামা আলা সূরাতি, বুখারী শরীফ হাদিসে কুদসির মধ্যে বলেন, কোন মানুষ শয়তান হইয়া রইছে, টাটকা শয়তান, কিন্তু হে নিজেও জানে না হে যে শয়তান হইছে। তার জবানে কথা কয় শয়তানে, দরে শয়তানে, খায় শয়তানে। আর আল্লাহর ওলিরা, তাদের জবান আল্লাহর জবান, কথা কয় না। জুড়ে বলেন। তাদের ওমায়ান্তিকু হানিল হাওয়া, আয়াত তো চলমান ঠিকই আছে। ওলির কথা আল্লাহর কথা, আল্লাহর হুকুম ছাড়া ওলিরা কথা কয় না। নবুয়তে নবী, বেলায়তে ওলি আল্লাহ, ঠিক না বেটি? নাম দুইটা, কাজ একটাই। নাম দুইটা, কাজ একটাই। নাম দুইটা, কাজ একটাই। কথা যেহেতু আইসে কইলি তেমনি, কথা একটা আইসে বলবো। আমার নবীর বিদায় হজের বাসনের মধ্যে কাদিরে খুমের মধ্যে দাঁড়াইয়া আমার নবী বলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আবার বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী এলেমের শহর, আর ওই শহরের দরজা হইল আমার আলী। কেউ যদি আমি নবীর শহরে আসতে চাই, সে যেন আমার আলীর মাধ্যমে আসে। আল্লাহু আকবার বলেন। কার মাধ্যমে? আবার আমার নবী কয়, আল বেলায়াতুন জিল্লুন নবুওয়াহ, আল বেলায়াতুন জিল্লুন নবুওয়াহ, নবুয়তের ছায়া হচ্ছে বেলায়ত, আর বেলায়তের বাদশাহ হচ্ছে, বেলায়তের সম্রাট হচ্ছে মাওলায়ে আলী। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীর শহরে ঢুকতে গেলে মৌলার দরজার দরকার আছে না নাই? ঘরের দরজা আসেনি? তে ঘরের দরজা ছাড়া ঘরে ঢুকা সম্ভব? নবী কয়, আমি ঘরের ভিতরের এলেম, জ্ঞানের শহর, এলেমের শহর। এইটা এই ঘর সেই ঘর না, বিল্ডিং ঘর না, নিজের বাসস্থান নয়। আমার নবী বুঝাইলেন, আমি নবী জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হইল আমার আলী। কেউ যদি আমি নবীর শহরে আসতে চায়, সে যেন আমার আলীর মাধ্যমে আসে। আল্লাহু আকবার। তাহলে আলীর মাধ্যম ছাড়া নবীর শহরে ঢুকার কোনো সিস্টেম নাই। তাহলে বেলায়ত কি? হযরতে আলীর 6 জন খলিফা, 6 জন খলিফা থেকে কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুবহানাল্লাহ, আরো অনেকগুলা তরিকা হইছে। কিন্তু যত তরিকা হইছে সবার মূল হইল মাওলায়ে আলী।
সুবহানাল্লাহ। কারণ মৌলা আলী ছাড়া জান্নাতে ঢুকার সিস্টেম নাই। কারণ মৌলা আলীর 2 সন্তান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসাইন ইমাম হুসাইন, ঠিক করে বলেন, আরো জোরে বলেন। এরপরে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। এই মা ফাতেমা আলাইহিমুস সালাম হলেন জান্নাতের মধ্যে কোটি কোটি নারীদের সরদারিনী, ঠিক না বেঠি? তাহলে বায়াতের গ্রহণ না হইলে কি জান্নাতে প্রবেশ করার সুযোগ আসেনি? জান্নাতের সর্দার হইলে ফাক ফানজাতন, ঠিক না বেঠি? তাহলে মৌলা আলী মানো না, হুসাইন মানো না, হাসাইন মানো না, মা ফাতেমাকে মানো না, মুখে মানো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নুরানি মাদ্রাসা, মাদ্রাসার নাম দেয় মা ফাতেমা খাদিজাতুল কুবরা, অথচ দেখেন কি নাম দেয় ইমাম হুসাইন নুরানি মাদ্রাসা, অথচ ইমাম হুসাইনের আদর্শ তার মধ্যে নাই, ঠিক না বেঠি? তাহলে নাম বেচে খাইতেছে, নাম বেচছে না, নাম বেচে খাওয়া হইতেছে। তারপরে হইল মৌলা আলীর কাছে যাইতে গেলে বেলায়েতে ডুব দিতে হবে। আমার নবী কয়ে যারা আমার আহলে বায়াতের রশিতে যারা ধরলো তারাই নূহ নবীর কিস্তিতে উঠলো, ঠিক না বেঠি? তাহলে তারা অফাত হইয়া গেছে, তারা অফাত হইয়া গেছে। ফেরাউন মইরা গেছে, নমরুদ্দা মইরা গেছে, আবু জাহিল্লা মইরা গেছে, তাদের চরিত্র আছে না মইরা গেছে? এই জন্য নবী বলছেন আল ফিতরাতু আল ইসলামু দীনুল ফিতরা, স্বভাব ধর্ম হইল বড় ধর্ম। যার বড় এলে কোরআন হেফজ করেছে, হাদিস পড়ে, হাদিস পড়ায়, কোরআনের হাফেজ, বড় মুহাদ্দিস, কিন্তু তার চরিত্র বালা না, কথা কয় না, তারা কি কইবেন? এই জন্য আপনার যত এলেম তাক চরিত্র যদি ভালো না থাকে এই এলেমে কাম হইব? তাহলে এই এলেমে শরীয়তের এলেমে কাজ হইতো না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তুমি নবীজির সঙ্গে অনেক দিন কাটাইছো, তুমি নবীজির কাছ থেকে কি উপার্জন করেছো? কয়েস নবীর সাহাবীরা রে, আমার নবীর সঙ্গে আমি দীর্ঘদিন কাটাইছি, আমার নবীর সঙ্গে তাইকা আমি 2 বস্তা এলেম অর্জন করছি। নবীর সাহাবীরা, একটা হইল ইলমুল লিসানি আর একটা হইল ইলমুল কলবি। ইলমুল লিসানি এটা জিহ্বা দিয়া পড়ে, চোখ দিয়া দেখে, কথা কোন ঠিক না বেঠিক? এটা জিজ্ঞা পড়ে। কারণ কোরআন যদি মুখস্থ করিয়া যদি মুখস্থ করে রে, এই মুখস্থ করিয়া কোরআন যদি তার পাশে থাকে, তারে মউতের ঘাটে কেউ বাঁচাইতে পারবে না। আমার সমস্ত সার্টিফিকেট যদি আমার মরণের বিছানায় রাইখা দেন, এলেমের সার্টিফিকেট আমার মরণের বিছানার কাছে রাইখা দেন, আমাকে বাঁচানোর মতো সম্ভব না। তবে যদি আমি ইলমুল কলবি যদি আমি অর্জন কইরা থাকি, মরণের গাঠে আমার মুর্শিদ নবীর সুরতে দাঁড়াইয়া কলিমা পড়াইয়া দিবা। আল্লাহু আকবার। এবার বুঝেন, বায়াত হয় নাই। আমার পরে যিনি আসতেছেন জগৎ বিখ্যাত একজন আলেম, মুরাদ চৌধুরী সাহেব, পীর মুফতি, যিনি এলমে ফেকা, এলমে আকাইদ, এলমে তাসাউফ, এলমে শরীয়ত 4টাই উনার সিনার ভিতরে আছে। আল্লাহু আকবার। কারণ এলমে আকাইদ নাই, এলমে শরীয়ত আছে, এলমে শরীয়ত আছে, এলমে আকাইদ নাই, এলমে ফেকা নাই, এলমে তাসাউফ নাই, এই কোনোদিন আলেম হইতে পারবে না। দুনিয়ার যত কিতাব পড়া আলেম হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত তাসাউফের এলেম অর্জন না করবা ততক্ষণ পর্যন্ত কামেল ওলি হইতে পারবা না। কথা কোন ঠিক না বেটি? কারণ অলিদের কাছে আল্লাহর ইলহাম নাজিল হয়। শরীয়তের ভাষায়, নবুয়তের ভাষায় বলে জিব্রাইল। জিব্রাইলকে
এই আমার জিব্রাইল, জবানে জিব্রাইল মানুষে বলে কিনা, জবানে জিব্রাইল, ওই জিব্বায় আমার ভিতর থেকে কথা নেই, আর ওই দুই টুটের মাধ্যমে, দাঁতের মাধ্যমে আমি কথা প্রকাশ করি। কথা কোন ঠিক না বেটি? এই শেষ 4 নম্বরটা বললাম। এই জন্য আমার এই দেহের মধ্যে আল্লাহর 4 জন জিব্রাইল ফিট করা আছে। যদি 4 জন না থাকে, চৌকে দেখবেন না, কানে শুনবেন না, জিব্বা দিয়া মুখ দিয়া কথা আসবে না, কলব বন্ধ। কারণ যদি কামেল অলির কাছে না যাও, পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমার আল্লাহ বলে, হে ইমানদারগণ, হে ইমানদাররা রে, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আয় হায়, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। তার হয়ে কি হইল? তাহলে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, জাকাত দেই। কারণ হজ করলে হয় হাজী সাহেব, রোজা রাখলে রোজাদার, নামাজ পড়লে নামাজি, ডাক্তার হইলে ডাক্তার, শিক্ষক হইলে স্কুলের মাস্টার। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে এই ডিগ্রি আমার কাজে আসবে না। আমার কাজে আসতে হলে আমার কামেল অলির কাছে যাইতে হবে। আল্লাহ সূরা ফাত্তাহের মধ্যে বলছে বায়াতের কথা, বায়াত গ্রহণ করো। যতক্ষণ পর্যন্ত বায়াত গ্রহণ না করবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না। যতক্ষণ না বায়াত গ্রহণ করবা, ততক্ষণ পর্যন্ত কামেল মুসলমান হইতে পারবা না। আমার কথা কোরআনে যান, তাফসীর দেখেন। তাহলে বায়াত স্বীকার করেন। আমার গাউসে পাক মাহবুবে সুবানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, শেখ সৈয়দ সুলতান মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল গিলানি, আল হাসানি ওয়াল হুসাইনি, আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছরের কালে রে আবু সালে জঙ্গি, আবু সাইদ মাকজুমির কাছে বায়াত করাইয়া দিলেন। দেড় ভাতার মৌলবি কয়ে বায়াত লাগতো না। যিনি গাউসে পাক, সমস্ত ওলির মাথার মুকুট যাকে বলা হয়, সমস্ত ওলির শিরোমণি, কয় বছর বায়াত হইছে? 6 বছর। এখনো 40 পার হয়ে গেছে, এখন বায়াতই হয় নাই। কথা বলেন না খা? এই বিষয়ে আমি ঢুকলাম না, একটু সিগন্যাল দিয়া গেলাম। এখনো সময় আছে। আমার পরে যিনি আসতেছেন পীর মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী, যিনি আসতেছেন কামেল একজন অলি, এতে কোনো সন্দেহ নাই। যদি মনের ইচ্ছা থাকে, যদি মনে হয় যে আমি হুজুরের কাছে বায়াত গ্রহণ করব, করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আল্লাহ পাক ইচ্ছা দিছে, ভালো কাজও করতে পারবা, মন্দ কাজও করতে পারবা, এই ইচ্ছাটুকু আল্লাহ দিছে। আল্লাহু কাদিরুন, আল্লাহ তোমারে কর্মক্ষমতা দিছে। আল্লাহু সামিউন, আল্লাহ তোমারে শ্রবণ শক্তি দিছে। আল্লাহু বাসিরুন, আল্লাহ তোমারে দর্শন শক্তি দিছে। আল্লাহু কালিমুন, যখন অলি রাতে ধরিয়া বায়াত গ্রহণ করবা, তখন তোমার জবান দিয়া আমার আল্লাহ কথা কইবা। আল্লাহর কালাম তোমার জবানে আসবে। এটা ফাতার না, ফাতার মধ্যে ফইরা না, এটা ফাওয়ার আসবে না। মুর্শিদ যখন তাওয়াজ্জু দিব রে, মুর্শিদ যখন তোমার কলবে ফায়েজ দিব, তোমার কলব আর কলব থাকবে না, তোমার কলব হয়ে যাবে মদিনাওয়ালার আয়না। এত সোজা ইমানদার মুর্শিদের হুকুমের বাহিরে চলিয়া ওয়াদা করে আসছেন। কোরআনে আছে, ওয়াদা করে আসছেন, আমি দুনিয়ার জমিনে যাব, ও আল্লাহ তোমার রসুলের কথা মানব। রসুল কি মইরা গেছে না? আনা খতামুন নবী লা নবিয়্যা বাদি। নবী কয় আমি নবী খতম, তবে আমার পরে বেলায়েত জারি থাকবো কিয়ামত পর্যন্ত। বেলায়েতে বলে অলি নবী, ও নবী, নবুয়তে বলে অলি, আর বেলায়েতে বলে রসুল অলি আল্লাহ। রসুল বলা হয় রসুল, খাতামার রসুল বলা হয় নাই, খাতামার নবী বলা হয়েছে। আল্লাহু আকবার বলেন। খাতামার রসুল বলা হয় নাই, হয়েছে নি? খাতামার নবী বলা হয়েছে, নবী। নবী
খতামার রসুল। রসুল কারা? রসুল হচ্ছে বর্তমান জামানার মুসাদ্দেদ, যারা যারা এলমে তাসাউফের অধিকারী, এলমে লুদুনির অধিকারী, এলমে হেরা গুহার অধিকারী, এলমে এলাহির জ্ঞানের অধিকারী, তারাই হলো আল্লাহর কামেল ওলি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর অলির কাছে বায়াত গ্রহণ করলে আল্লাহর অলি তোমাকে নবী পর্যন্ত পৌঁছাইয়া দিব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। কেমনে বলেন? জুনায়েদ বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নদীর দজলা নদীর ওপারে উনি দাওয়াত খাওয়ার মধ্যে যাবেন, সঙ্গে একজন সফর সঙ্গে নিলেন উনার ভক্ত। এবার নদীর পাড়ে যাইয়া দেখেন নৌকাও নাই, মাঝিও নাই। এবার উনি কিভাবে নদী পার হবেন? সন্ধ্যা হয়ে আছে। এবার কয়, হুজুর কেমনে নদী পারিবেন? কয়, এক কাজ করো, কেউ তো দেখে না, কেউ দেখতো না, এক কাজ করো, তুমি আমার জুব্বার কোনটা দূরে রাখো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়, তুমি আমার জুব্বার কোনটা দইরা রাখো, দেখো আমি যা বলি তুমি তা বলবা। আমি তোমার একটা তসবিহ শিখাইয়া দেই, তুমি আমার জুব্বার কোনার দুব্বার মধ্যে দইরা বলবা, ইয়া জুনায়েদ বুগদাদি, ইয়া জুনায়েদ বুগদাদি, ইয়া জুনায়েদ বুগদাদি। আল্লাহু আকবার বলেন। এবার উনি উনার মুর্শিদের নাম লইতে শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। তিনি নয়ন তুনির মুর্শিদ। এবার নদী পার হইতেছে। মধ্য নদীর মধ্যে যখন গেলেন, শয়তানে আইসা এই বলতেছে, এই কি কস পাগলের মতো আল্লাহর নাম লো, মানে জুব্বা জাব্বা লাগাইয়া, মানে শয়তানে ভেষ ধরছে। কি শয়তানের ভেষ ধরে হয়, ওই আল্লাহর নাম লো, কার নাম লো? এবারে তো মানুষ, এবারের নাম লস খা, এবারের নাম লসছে, আল্লাহ নাম লো। আল্লাহ 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 যখন শুরু করছে, উনি আস্তে আস্তে পানির নিচে যাওয়া শুরু হইছে। পানির নিচে গলা পর্যন্ত ডুইবে গেছে। আল্লাহর খুতুব থাবা দিয়া হাতের মাঝে ধরছে, ধরে কয়, কিরে জুব্বা টানসকা, দেখে পানির নিচে গেছে গা। আল্লাহু আকবার। ভাই আল্লাহ কসকা, আমার নাম জফ, আমার নাম জফ, জুনায়েদ বুগদাদি ক, আল্লাহ তোরে তুল্লা দিব। আল্লাহু আকবার বলে না। তখন আবার যখন বলছে, ইয়া জুনায়েদ বুগদাদি, ইয়া জুনায়েদ বুগদাদি, এইটা হইল ভক্তের ইসমে আজম। আল্লাহু আকবার। এগুলো মাহফিলে সচরাচর বলা ঠিক না, এগুলো হলো গোপন বিষয়। গোপন বিষয় জানতে গেলে কামেলের কাছে যাইতে হবে। এই জন্য কথাটা বললাম। কামেল ছাড়া আপনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত হজ করেন, যত যাকাত দেন, সব বিফলে। আপনি কয়েকজন অলির কাছে যান। কোনো পীর কিন্তু বলে না আমার কাছে বায়াত হও। কোনো পীর কিন্তু বলবে না, কোনো পীর কিন্তু বলবে না আমার কাছে বায়াত হও, আমার দিকে লক্ষ্য দাও। কিন্তু বায়াত গ্রহণ করা এটা কিন্তু ওয়াজিব, বায়াত গ্রহণ করতে হবে, নয়তো পরিপূর্ণ ইমানদার হইতে পারবেন না। বায়াত গ্রহণ করার পরে তখন পীর ও মুর্শিদের তাসবিহ তাহলিল যখন সবক যখন আদায় করবেন, তখন অটোমেটিকলি তোমার মুর্শিদের ফায়েজ তোমার কলবের মধ্যে আসতে থাকবে। বলেন আল্লাহু আকবার। তখন তুমি জায়গার মধ্যে বসে আল্লাহর আরশ আজিম জান্নাত পর্যন্ত দেখতে পারবা। মারহাবা বলেন। মুর্শিদ নামের বাহাঙ্গা তরি মোর, জানি না কেমনে হব পার, নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার, নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার। মুর্শিদ নামের, বলেন মুর্শিদ নামের বাহাঙ্গা তরি মোর, জানি না কেমনে হব পার, নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার, নিদান কালে মোহব্বতে নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার। মুর্শিদ চরণ অমূল্য রতন, আল্লাহ রাসূল পায় হলে তা সাধন। মারহাবা বলেন।
মুর্শিদ চরণ অমূল্য রতন আল্লাহ রাসূল পায় হলে তা সাধন জানি না কি করে করিব ভজন জানি না কি করে করিব ভজন এলেমে আমলে আমি অপার নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার নিদান কালে তোমাকে দেখিলে বারে বারে মনে হয় মদিনাওয়ালারো রূপ ছায়া তো নয় তোমাকে দেখিলে বারে বারে মনে হয় মদিনাওয়ালারো রূপ ছায়া তো নয় তবু চরণ তল গোলামের ঠিকানা তবু চরণ তল অদমের ঠিকানা বলো না ও প্রিয় আকা আমার নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার মুর্শিদ নামের বাঙ্গা তরি মোর মুর্শিদ নামের বাঙ্গা তরি মোর জানি না কি করে হব পার নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার নিদান কালে যবে হয়ে প্রেমময় তোমারই দর্শন জেগে দেখি নেই তুমি দেখেছি স্বপন যবে হয়ে প্রেমময় তোমারই দর্শন জেগে দেখি নেই তুমি দেখেছি স্বপন অদমের আরাধন রাখিও স্মরণে অদমের আরাধন রাখিও স্মরণে তবু নামে অকুল গঙ্গে পালু রে আমার নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার সকলে বলি মারহাবা আমার কথায় আমার ভঙ্গি যদি কারো মনে ব্যথা লেগে থাকে আমি একজন মানুষ বলতেই ভুল হয় আমাকে আল্লাহর রাস্তায় নবীজির উসিলায় নবীজির জুতা মুবারকের উসিলায় পীর মুর্শিদের জুতা মুবারকের উসিলায় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ পাক যেন আজকের মাহফিল যেন কবুল করে বলেন আমিন আমি আগেও বলছি শেষ বেলায় এই কথা বলবো যারা বায়াত গ্রহণ করেননি করে নিবেন সময় নাই অনেকে বলে আমার মা আছে বাবা আছে আজরাইল যখন তোমার সামনে দাঁড়াইব তখন মারে জিজ্ঞাসা করবে না বাবাকেও জিজ্ঞাসা করবে না আল্লাহু আকবার বলেন বাকিটা ইতিহাস আমি শেষ মুহূর্তে একটা কথা বলে যাই এটা আমার ব্যক্তিগত জীবনের যে আমি 2-4 বছর আগে এই কুমিল্লা নাঙ্গলকোট একটা বন্ড আছে বাটফার মঈনুদ্দিন ভান্ডারী টিপু এর সঙ্গে আমি 4টা প্রোগ্রাম করার পর থেকে মানুষে বিভিন্নভাবে আমাকে বিভিন্নভাবে কথাবার্তা বলছে আমি আজকে মিডিয়ার সামনে বলে দেই এই কথাটা তুলে ধরবেন যাতে সারা মানুষে জানে সারা দেশের মানুষে যাতে জানে অনেক মানুষে অনেকভাবে আমাকে কথা বলে আমাকে হেউ করে কথা বলে আমার কাছে কষ্ট লাগে আমি তো একসাথে প্রোগ্রাম করছিলাম এটাই আমার দোষ ছিল তবে সে যে ভণ্ড এতে কোনো সন্দেহ নাই আমি একজন পীর সাহেব হুজুর কেবলার সামনে কথাটা আজকে বলে গেলাম আপনারা এই সমস্ত বন্ডদের থেকে আপনারা দূরে থাকবেন একজন কামেল ওলির সঙ্গ নেবেন আল্লাহ পাক যেন কবুল করে বলেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু